হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিআর রান্নাঘর। আজকে হবে এই লতি দিয়ে মজার রেসিপি। আর রেসিপিটি মিস করবেন না, অবশ্যই দেখবেন। আর রেসিপি অবশ্যই ভালো লাগার মতো রেসিপি। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্লিজ একটু সাপোর্ট করুন আমাকে। ছেলেকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে আজকে এই লতিটা আমি নিয়ে এসেছি। 1 কেজি লতি নিয়েছি। আর মোটা লতিটাই আমি খাই, কারণ এটা কুটতে একটু সুবিধা হয়, ওই জন্যেই। তো লতিগুলোকে কেটে কুটে নিয়েছি। আর ঘরে ছিল কিছু ইলিশ মাছের মাথা, আর সেটা দিয়ে আজকে কচুর লতির তরকারিটা হবে। তো প্রথমেই ফোড়নে দিয়ে দিলাম আমি আস্ত জিরা তেলের মধ্যে, আর দিয়ে দিলাম চিড়ে নেওয়া শুকনা মরিচ। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি দিলাম, আর এগুলোকে একটু হালকাভাবে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেওয়া ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে 3টা ইলিশ মাছের মাথা ছিল আমার কাছে। এই 3টা ইলিশ মাছের মাথা দিয়েই আমি লতির তরকারিটা করে নিচ্ছি। আরও বেশি পরিমাণ থাকলে আরও বেশি পরিমাণই দিতাম, কারণ মাছটা যত বেশি পরিমাণ দেওয়া হবে তরকারির স্বাদটা তো ততটাই ভালো আসবে, তাই না? তো মাছের মাথাটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে সামান্য করে একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এসব কিছুর সঙ্গে এখন মাছটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এরপর এটাকে ঢাকা বন্ধ করে একটু কষিয়ে নিব। এতে করে মাছের মাথাটা ভালো করে সেদ্ধও হয়ে যাবে, আর মশলার সঙ্গে ভালো করে কষানোও হয়ে যাবে। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিয়েছি। মাছের মাথাগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে উপরে তেল ভেসে যাওয়া পর্যন্ত আর একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সেই লতিগুলো। আর এই লতিগুলো কিন্তু আলাদাভাবে ভাপিয়ে নেওয়ার কোনোই প্রয়োজন নেই, কারণ এগুলোতে কিন্তু গলাতে চুলকানি বা কুটকুট কোনোটাই হয় না। ওই জন্য আমি আলাদা করে আর ভাপিয়ে নিলাম না। সরাসরি এখন কষানো মাছের মধ্যেই লতিগুলোকে দিয়ে এর মধ্যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর ভালো করে নাড়াচাড়া করে এখন ঢাকা বন্ধ করে লতিটাকেও কষিয়ে নিলাম। লতি কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর লতিটা অনেকটা সফটও হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য করে একটু ঝোল, কারণ এই রান্নাটা একটু মাখামাখাই হবে। খুব বেশি পরিমাণ ঝোল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো হালকা পরিমাণ ঝোল দিয়ে এখন এটাকে আমি ফুটিয়ে নিব। ঝোলটা ফুটিয়ে নিয়েছি, আর ঝোলের সঙ্গে 2-3 মিনিট মতন জালও করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা বাটা। আর জিরাটা আমি কাঁচা জিরা বাটাই ব্যবহার করছি, জিরা কিন্তু আলাদাভাবে টেলে নেইনি। তো জিরা বাটা দিয়ে দেওয়ার পরে একটু হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ঢাকা বন্ধ করে আরও মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন রেখে দিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। ব্যাস, মাখা মাখা ঝোলে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতির মজার তরকারিটা রান্না করা আমার হয়ে গেছে। আর এই তরকারিটা খেতে আমি এতটাই বেশি পছন্দ করি যে যেদিন আমি এই তরকারিটা রান্না করি সেদিন কিন্তু পরিমাণের থেকে আমি অনেকটাই বেশি ভাত খেয়ে ফেলি। তো এখন আমি খেতে বসে গেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, বা আপনারা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতিটা কীভাবে রান্না করেন সেটাও কমেন্টে জানাবেন। আর এখন তো আমি গরম গরম ফু দিতে দিতেই ভাত খাওয়া শুরু করে দিলাম। আর আজকে কিন্তু এই ভাত শেষ করার পরেও আমি আরও ভাত নিয়ে নিয়েছিলাম। তো সবাইকে অনুরোধ করে যাচ্ছি, প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আর সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।